के पल छुप गए कल नई राहों में ढूंढूं ना रहने दो यादों को सिर्फ कहीं कल फिर लिखूंगा मैं नई कहानी হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটি প্রথমেই আপনারা যেই মিউজিকটা শুনতে পেলেন বা সংটা শুনতে পেলেন এটা কিন্তু এআই দিয়ে জেনারেট করা। কি শুনে অবাক হলেন? আপনি কিন্তু একটি স্ক্রিপ্ট রেডি করে এই ধরনের সং জেনারেট করতে পারেন খুব সহজে এবং সম্পূর্ণ ফ্রিতেই। কিভাবে এই কাজগুলো করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো আর দেরি না করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অলরাইট ভিউয়ার্স, যদিও আমরা আর্টিস্ট না, এর জন্য আমরা চ্যাটজিপিটির মাধ্যমে একটি লিরিক্স তৈরি করে নেব একটি সং তৈরি করার জন্য। তো এর জন্য আমরা চ্যাটজিপিটির মধ্যে চলে এসেছি এবং হিন্দিতে ভাঙ্গা ভাঙ্গা টেক্সট দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছি ব্যাকআপ রিলেটেড আমার একটি মিউজিকের লিরিক্স প্রয়োজন। তো সে এটা বুঝে আমার কিন্তু ব্যাকআপ কে পাল নামক একটি লিরিক্স লিখে দিয়েছে এবং অনেক সুন্দর কিন্তু এই লিরিক্সটা। তো এই লিরিক্সটা লেখার পরে তাকে আমি জিজ্ঞাসা করেছি যে এই গানটা কি আগে কখনো কোনো সিঙ্গার গেয়েছে নাকি, কারণ কপিরাইট বুঝে নিত কেমন সমস্যা। যদি কপিরাইটের মধ্যে এই সংটা পড়ে যায় বা কোনো সিঙ্গার যদি আগে গেয়ে থাকে তাহলে কিন্তু এই সংটা যদি আমি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি সেক্ষেত্রে আমি ঝামেলায় পড়তে পারি। যাই হোক, সে এখানে বলল না, এই গানটি একবারে নতুন এবং মূলত এটা আমার জন্যই লেখি সে লিখেছে। যাই হোক, এখন আমরা এই সংটা কিভাবে জেনারেট করবে এটা আমরা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব এবং এখানে লিখব সোনো এআই লিখে আমরা সার্চ করব। আপনাদের সুবিধার্থে আমি কম্পিউটারের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এরপরে এই ওয়েবসাইটে আসার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনাকে সর্বপ্রথম সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য আপনারা জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। যাই হোক, আপনাদের ক্ষেত্রে এমন ইন্টারফেস থাকবে না, আপনাদের ক্ষেত্রে হোম ইন্টারফেস থাকবে। এখানে দেখতে পাবেন হোম ইন্টারফেসে অসংখ্য ক্রিয়েটর রয়েছে এবং তারা কিন্তু প্রায় প্রতিনিয়ত বিভিন্ন সং জেনারেট করতেছে এবং সম্পূর্ণ ফ্রিতেই। কেউ কেউ পেইড যে সাবস্ক্রিপশন রয়েছে সেটা ইউজ করে কিন্তু এই সংগুলো জেনারেট করতেছে। তো যেহেতু পেইড সাবস্ক্রিপশনের কথা বলছি, তো এই ওয়েবসাইটের যে নীতিমালাগুলো আছে এখানে যে সংগুলো আপনি জেনারেট করবেন সেক্ষেত্রে, তো এখানে যে নীতিমালাটা রয়েছে আমি কালেক্ট করেছি নীতিমালাগুলো আপনাদেরকে জানানোর জন্য। এখানে যে বেসিক প্ল্যানটা রয়েছে, যে বেসিক প্ল্যান আমরা ইউজ করতেছি অর্থাৎ ফ্রি প্ল্যান, তো এটা ইউজ করে আপনি যদি কোনো গান বা মিউজিক তৈরি করেন এটা আপনি ব্যক্তিগতভাবে ইউজ করতে পারবেন, কিন্তু কমার্শিয়াল কাজের জন্য ইউজ করতে পারবেন না। যদি আপনি কমার্শিয়াল কাজের জন্য বা মনিটাইজের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন বেসিক প্ল্যান থেকে, তাহলে কিন্তু আপনার সেই গানের মধ্যে কপিরাইট আসার 100% সম্ভাবনা রয়েছে। যদি আপনি এখানে প্রিমিয়াম যে প্ল্যানটা রয়েছে এখান থেকে প্রো প্ল্যানটা যদি আপনারা নেন, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে যে কয়টা মিউজিক বা গান জেনারেট করবেন সেটার রাইটস সম্পূর্ণ আপনার এবং কন্টেন্ট আইডি আপনার থাকবে, যেহেতু আপনি প্ল্যানটা কিনে নিয়েছেন। যাই হোক, আর বকবক না করি, কিভাবে গানটা জেনারেট করবেন সেটা দেখানো যাক। তো এখানে দেখতে পাবেন প্রায় 100 ক্রেডিট রয়েছে। আমি এর আগে একটা গান জেনারেট করেছি যার জন্য 10 ক্রেডিট মাইনাস হয়ে গিয়েছে। প্রত্যেকটা গানের জন্য 10 ক্রেডিট করে মাইনাস হবে। গান ক্রিয়েট করার জন্য বা সং ক্রিয়েট করার জন্য এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে মাই ওয়ার্ক স্পেস এই অপশনটা দেখতে পাবেন। এখান থেকে আপনাদের ক্ষেত্রে সিম্পল মোডে থাকতে পারে, আপনারা এখান থেকে কাস্টমে ক্লিক করে দিবেন। কাস্টমে ক্লিক করার পরে এখানে ভার্সন আপনারা 3.5ও সিলেক্ট করতে পারেন বা এখান থেকে V4 এটাও সিলেক্ট করতে পারেন, তবে এটা প্রো ফিচার। যাই হোক, আমরা যেহেতু ফ্রিতে ইউজ করতেছি এর জন্য আমরা V3.5 এটা ইউজ করব। তো এরপরে আমাদের যে লিরিক্সটা আমরা চ্যাটজিপিটি থেকে জেনারেট করেছি সেটা আমরা এখানে পেস্ট করে দিয়েছি। এরপরে এখানে আপনারা চাইলে ইনস্ট্রুমেন্টাল এটা অন করে দিতে পারেন বা অফ রাখতে পারেন। সঙের যে স্টাইলটা রয়েছে এখানে বিটের যে স্টাইল, এই স্টাইলগুলো আপনারা চাইলে এখান থেকে ক্যাটাগরিজ সিলেক্ট করতে পারেন। এখানে বেশ কয়েকটা স্টাইল রয়েছে, আপনারা যদি এখানে রিলেট করেন তাহলে দেখতে পাবেন অনেকগুলো স্টাইল রয়েছে। আপনারা
প্রায় যেই স্টাইলগুলো আপনাদের পছন্দ সেগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারেন। দেন সর্বশেষে রয়েছে সং টাইটেল। আমাদের যে সংটা রয়েছে, আমরা যে সংটা জেনারেট করেছি সেটা হচ্ছে ব্যাকআপ কেপাল। এটা আমরা এখানে লিখে দিব। সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদেরকে এখান থেকে ক্রিয়েট যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন আপনাদের যে সংটা রয়েছে এটা জেনারেট হয়ে যাবে। সেম লিরিক্স দিয়ে কিন্তু এর আগে আমি একটি গান জেনারেট করেছি। যাই হোক, এই গানটা কিন্তু আমি অলরেডি এই প্ল্যাটফর্মে পাবলিশ করে দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য ক্রিয়েটরদের মতো এই ওয়েবসাইটে আপনাদের জেনারেট করা সংগুলো পাবলিশ করতে পারেন। আমাদের গানটা জেনারেট হয়ে গিয়েছে, আমরা চাইলে এখান থেকে প্লে অপশনে ক্লিক করে গানটা শুনতে পারি। যাই হোক, আমরা যদি এই প্ল্যাটফর্মে এই সংটা পাবলিশ করতে চাই বা তার আগে কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন। দেন ডাউনলোডে ক্লিক করে MP3 অডিও এখানে ক্লিক করে দেবেন। এখন আসা যাক আপনার এই সংটা কিভাবে পাবলিশ করবেন। পাবলিশ করার জন্য ডাইরেক্ট এখান থেকে পাবলিশড অপশনে ক্লিক করতে পারেন, বা তাছাড়া এখান থেকে যেই 3 ডট অপশন রয়েছে এখানে ক্লিক করে পাবলিশে ক্লিক করে দেবেন। এখান থেকে টাইটেল সিলেক্ট করবেন, ক্যাপশন লিখবেন বা ডেসক্রিপশন লিখবেন। এরপরে এইখানে যে ফটোটা আছে এটা চাইলে আপনারা রিপ্লেস করতে পারেন বা আপনার ইচ্ছা মতো কাস্টম টেমপ্লেট ইউজ করতে পারেন। বাকি অপশনগুলো চাইলে ঘাটাঘাটি করে দেখে আপনারা সব কিছু ঠিকঠাক থাকলে পাবলিশে ক্লিক করে দেবেন, তাহলে সংটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। অলরেডি কিন্তু আমাদের সংটা কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে। আপনারা যদি প্রোফাইলে আসেন, ভিউ প্রোফাইলে ক্লিক করবেন, এরপরে আপনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলে কিন্তু আপনাদের সংটা পেয়ে যাবেন। এরপরে আপনারা চাইলে আপনাদের প্রোফাইলটা এডিট করে নিতে পারেন। যদি আপনারা প্রফেশনালি এই ওয়েবসাইটে আপনারা বিভিন্ন সংগুলো যদি পাবলিশ করেন সেক্ষেত্রে প্রোফাইলটা অবশ্যই কাস্টমাইজ করে আপনি সব কিছু ঠিকঠাক করে নেবেন। তো ভিডিওটি ছিল এ পর্যন্তই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ধরনের নিত্য নতুন এবং আপডেট টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।